হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো বলো, কিসের এত কনফিউশন? এই আনোয়ার নিয়ে না মানে মাথাটা খারাপ হয়ে যাবে। আচ্ছা মানে একটা জায়গায় বিশ্বাস করো তো কাউকে। কালকে আমি তোমাদের লাইভে এসে তিনটে কথা বলেছি। প্রথমত হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু সাবমিশন করেছে। কি সাবমিশন করেছে আমি সেটা বলবো না, এখন আমি সেটা বলবো না। সেকেন্ড কথা বলেছিলাম যে এইটা এক্ষুনি ধরে নিও না যে আনোয়ার আলী ইস্ট বেঙ্গলে চলে এসেছেন, কিন্তু হ্যাঁ একটা স্পেসিফিক ক্লাবে তার যাওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট আমি দেখছি না, কিন্তু ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারটা একটু ডিলে হতে পারে। আর থার্ড আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে মোহনবাগান সুপার জায়ান্ট আনোয়ার আলীর ট্রান্সফারটার ওপর স্টের জন্য অ্যাপিল করেছে এবং সেটার হিয়ারিং সবার ফার্স্টে হবে। মোহনবাগান সুপার জায়ান্ট চাইবে যাতে তার ট্রান্সফারটাকে ডিলে করানো যায়। তো এই তিনটে কথা বলেছি, তারপরে এত সমস্যা এত গল্প কোথা থেকে আসছে আমি জানি না। দেখো আমি তোমাদেরকে পরিষ্কার একটা কথা বলে দিচ্ছি, আমাদের না ওই হাজার একটা সোর্স নেই। ওই 50 বার এই সূত্র থেকে খবর পাচ্ছি, ওই সূত্র থেকে খবর পাচ্ছি বলে 50 বার পোস্ট ডিলিট করা হচ্ছে। এগুলোর কোনো মানে মিনিং নেই, কোনো ভ্যালুলেস ব্যাপার। এত কিছু ভাবার দরকারই নেই। জাস্ট তোমাদেরকে একটা জিনিস আমি অ্যাড করছি, মোহনবাগান সুপার জায়ান্ট যদি ট্রান্সফারটার ওপর স্টে অর্ডার আনতে পারে তাহলে ইস্ট বেঙ্গলও কিছু একটা স্টের জন্য অ্যাপিল করবে। কিছু একটা স্টেটা কি সেটা আমি বলবো না, ঠিক আছে? কারণ এইসব ম্যাটারে কথা বলা উচিত না, তো আমি বলবো না। কিন্তু এরকমটা কখনোই ভেবে নেবে না যে মোহনবাগান সুপার জায়ান্ট এনওসি না দিয়ে ট্রান্সফারটা আটকে দিল আর ইস্ট বেঙ্গল আনজাস্ট হওয়ার জন্য টাকা দিয়ে দেবে, ঠিক আছে? তখন ইস্ট বেঙ্গলও কিন্তু ঘুটি সাজাচ্ছে, দিল্লি এফসিও ঘুটি সাজাচ্ছে, মোহনবাগান সুপার জায়ান্ট ঘুটি সাজিয়েই রেখেছে। কিন্তু সে যেটাই আনতে হোক না কেন, স্টে আনতে হোক কি না হোক, হোয়াট এভার যেটাই হোক না কেন, সবার আগে পিএসসিতে হিয়ারিংটা করতে হবে। এইটুকু মাথায় বুদ্ধি রাখো সবাই, ঠিক আছে? কেউ এসে বলে দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের দাবি মতো একটা স্টে অর্ডার চলে আসলো থ্রু ইমেল, আবার শুনতে পাচ্ছি কেউ বলে দিচ্ছে ইস্ট বেঙ্গল বলেছে 14 দিন পর আমরা আমাদের বক্তব্য জানাবো। এরকম ভাবে কোনোদিন লিগাল কাজকর্ম হয় না। আমি বললাম আর হবে না, এসব হয় না। সবার আগে কোর্টে যেতে হয়, কোর্টে গিয়ে নিজের বক্তব্যটা রাখতে হয়, তারপরে আসে। সে স্টে আসুক হোয়াট এভার যাই আসুক না কেন, ঠিক আছে? নিজের বুদ্ধিটাকে একটু কাজে লাগাও, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে এবং আপডেটসগুলো ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো সকলের সঙ্গে। তার কারণ আমাদের চ্যানেল কখনো নিজেদের বক্তব্য চেঞ্জ করে না, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকে। তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।